শিল্প কারখানার উৎপাদন কমে গেছে, লেনদেন, শ্রমিকদের কর্মঘণ্টা। বিস্তারিত জানাতে আশুগঞ্জ সার কারখানা থেকে যুক্ত হচ্ছেন আইজুল সঞ্চয়, নরসিংদীর মাধবদী থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। সঞ্জয়, জানাবেন এই গ্যাস সংকটে এতদিন ধরে বন্ধ কারখানা কর্তৃপক্ষ কি বলছে, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? উজ্জ্বল, আমরা কথা বলেছিলাম আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলামের সঙ্গে। তিনি আসলে একেবারেই তথ্য দিতে পারছেন না আসলে কবে নাগাদ এই গ্যাসের সংকটটি শেষ হবে এবং এখানে গ্যাস সরবরাহ শুরু হলে তারা আসলে উৎপাদন শুরু করতে পারবেন। তবে তিনি যেটি বলছেন যে গেল বছরের 1 মার্চ থেকে আসলে এখানে গ্যাসের সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু প্রতিদিন এখানে প্রায় 1150 টনের মতো ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সব মিলিয়ে প্রায় 1.5 বছরে কিন্তু অন্তত 2000 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানে, অর্থাৎ এই সার কারখানা যারা আসলে গ্যাস সরবরাহ করে থাকে, অর্থাৎ পাকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক পাপ্পি শাহরের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে তাদের কাছে এখন এই কারখানাটিতে কিন্তু প্রতিদিন প্রায় 48 মিলিয়ন পর্যন্ত ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় উৎপাদন চালু রাখতে। তবে এই পরিমাণ গ্যাসের আসলে যোগান তাদের কাছে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, যার ফলে তারা এখন সংযোগটি বন্ধ রেখেছেন। তবে তারা বলছেন যে আসলে তাদের কাছে যখন সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আসলে যেটি আসলে বিসিআইসির তরফ থেকে যখন বলা হবে, তখনই আসলে তারা এখানে সার বা এখানে তারা গ্যাস সংযোগ দিতে পারবেন। উজ্জ্বল, আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু এই সার উৎপাদন বন্ধের কারণে আসলে এখন কিন্তু এই সার কারখানার যে প্রায় 750 মতো ডিলার রয়েছে, তাদেরকে আসলে এখন যোগান দেওয়া হচ্ছে বিদেশ থেকে আমদানি করে সার দিয়ে। তবে তাজুল ইসলাম ভূঁইয়া বলেছেন যে আসলে তাদের কাছে এখন যে পরিমাণ সার মজুদ রয়েছে সেটি দিয়ে কিন্তু আসলে খুব বেশি সময় তারা অতিবাহিত করতে পারবে না, যার ফলে আসলে সংকটটি কিন্তু আরো বেশি ঘনীভূত হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তবে তারা বলছেন যে তারাও বিসিএসসির সঙ্গে তারাও আসলে বিসিএসসির সঙ্গে যোগাযোগ করছেন। তারা আশা করছেন হয়তো বা সহসা এখানে গ্যাস আসতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন। উজ্জ্বল, আমার কাছে এই ছিল আশুগঞ্জ থেকে এখানকার সার্বিক পরিস্থিতি। আজিজুল সঞ্চয় জানাচ্ছিলেন বিস্তারিত। নরসিংদী থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন জেলার কি পরিস্থিতি? নরসিংদীতে দৈনিক 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, তার বিপরীতে আসলে চাপ রয়েছে 20 থেকে 25 পিএসআই। এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ, ডাইং মালিক, টেক্সটাইল মালিক থেকে শুরু করে শ্রমিক সকলের সাথেই আমরা কথা বলেছি। একদম সকাল থেকেই আমরা আসলে মাঠে ছিলাম। নরসিংদী সদরের চৌয়ালা সহ বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর মাধবদীর একটি কারখানা। এখানে আসলে গ্যাস সংকটের ফলে এই কারখানাটি উৎপাদন বন্ধ রয়েছে। এই যে কারখানা, এটার যে মালিক আল আমিন রহমানের সাথে আমি কিছুক্ষণ আগে মুঠোফোনে কথা বলেছি। তারা বলছিলেন যে এই যে গ্যাস সংকটের ফলে পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের কিছুটা ঘাটতি থাকায় আসলে তারা তাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছেন না। এছাড়া নরসিংদীতে 3 থেকে 4 হাজার কারখানা রয়েছে যেগুলো আসলে পুরোপুরিভাবেই গ্যাসের উপর নির্ভরশীল। সেগুলো আসলে একেবারেই বিপাকে বলা যায় এই মুহূর্তে। বিনিয়োগকারী থেকে শুরু করে একেবারেই শ্রমিক পর্যন্ত সকলে আসলে ভোগান্তিতে রয়েছেন। কর্মঘণ্টা কমে গেছে শ্রমিকরা আমাকে জানিয়েছেন যে আগে সপ্তাহে তারা যেখানে 4 থেকে 5 হাজার টাকা আয় করতো, সেখানে তাদের আয় অর্ধেকেরও কমে নেমে এসেছে। তো পুরো জেলায় টেক্সটাইল এবং এই সংশ্লিষ্ট শ্রমিকের সংখ্যা অন্তত প্রায় 5 লাখ, অর্থাৎ 5 লাখ শ্রমিক আসলে প্রত্যক্ষভাবে এই উৎপাদন কাজের সাথে জড়িত, যার ফলে আসলে তারা পুরোপুরিভাবেই ভোগান্তিতে রয়েছেন। এছাড়া আসলে এই যে গ্যাস সংকট সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় শুনছিলাম যে গ্যাস সংকট কেটে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু সেটির আসলে কোনো প্রতিফলন কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।